কম সময়ে বাচ্চাদের পছন্দের নাস্তার আইটেম খুঁজছেন, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। বাচ্চাদের পছন্দের দারুণ মজার এই নাস্তার আইটেমটা কম সময়ে আপনারা যখন তখন তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 2টা সেদ্ধ ডিমকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিম 2টা গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। গ্রেট করে রাখা 2 চা চামচ দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা কিন্তু একদম মিহি গ্রেট করা আছে। সেই সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাঁচা মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা। খুবই সামান্য পরিমাণ অরিগানো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে এটাকে সকাল কিংবা বিকেলের নাস্তায় কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি একটা ব্রেড স্লাইস নিয়েছি, আর এই ব্রেডটাকে অল্প কিছুটা পানিতে আমি ভিজিয়ে নিয়েছি। এরপর এভাবে হাত দিয়ে টুকরা টুকরা করে এইভাবে দিয়ে দিলাম। হাত দিয়ে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দেবো। এরপর একটা ডিমকে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি। এখন একটা করে ব্রেড স্লাইস নিয়ে এটাকে আমি এভাবে বেলে নিচ্ছি। একটু পাতলা করে এগুলোকে বেলে নিতে হবে। এখন একটি ছুরির সাহায্যে এর চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটাকে এভাবে কেটে ফেলে দিচ্ছি। আর ব্রেডের এই ব্রাউন অংশগুলোকে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। একইভাবে সবগুলো ব্রেড আমি রেডি করে নিব। এরপর ডিমের যে মিশ্রণটা ছিল সেখান থেকে এইভাবে কিছুটা মিশ্রণ নিয়ে এখানে আমি খুব ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু পাতলা করে স্প্রেড করে দিতে হবে। এখন ফেটে রাখা যে ডিমটা ছিল সেই ডিমের মিশ্রণটাকে আমি ব্রেডের চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন একটা ব্রেডের স্লাইসের উপর আরেকটা ব্রেড বসিয়ে হালকা করে এভাবে চারপাশটা চেপে চেপে দিব। এখন একটি ছুরির সাহায্যে এটাকে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেডকে এইভাবে রেডি করে নিচ্ছি। চুলায় প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, তবে আপনাদের হাতের কাছে বাটারটা না থাকলে আপনারা এখানে তেল ব্যবহার করতে পারেন। বাটারটা দিলে এর ফ্লেভার কিন্তু অনেক বেশি মজার হয়। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে এগুলোকে একটু ভেজে নিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে স্যান্ডউইচগুলোকে ভেজে নিতে হবে। অল্প কিছুটা বাটার এখানে দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিলে স্যান্ডউইচের উপর পাশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিব। একদম কম সময়ে দারুণ মজার এগ স্যান্ডউইচটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।